আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি প্রত্যেকে অসংখ্য ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। সো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা টেলিগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন ভিয়েতনামের। সো এখানে দেখতে পারতেছেন একটা কিন্তু আমি অলরেডি ভিয়েতনামের অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলেছি। আমি কয়েকটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি ভিয়েতনামের। সো আপনারাও কিভাবে অরেঞ্জ ক্যারিয়ারের মাধ্যমে ভিয়েতনামের অ্যাকাউন্টগুলা ক্রিয়েট করবেন সেইটাই কিন্তু আজকের ভিডিওতে আমি এক্সপ্লেইন করব। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যারা এখনো আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেননি মাস্ট বি জয়েন করবেন। আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করলে কিন্তু দেখতে পারতেছেন আমরা অনেক ধরনের মেথড শেয়ার করতেছি, যেই মেথডগুলো ফলো করলে আপনারা আনলিমিটেড ভাবে টেলিগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন অ্যান্ড এটা মার্কেটে সেল আউট করে ভালো পরিমাণে একটা প্রফিট জেনারেট করতে পারবেন। সো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওর মূল টপিকে চলে যাওয়া যাক। সো ভিডিও শুরু করার আগে কয়েকটা ইনফরমেশন আপনাদেরকে আমি দেই। যাদের এখানে দেখতে পারবেন, যাদের হচ্ছে অরেঞ্জ ক্যারিয়ার অ্যাকাউন্ট নাই, তারা কি করবেন, আমরা খুব দ্রুত আমাদের চ্যানেলের ভিতরে একটা বোর্ড অ্যাড করে দিব। বোর্ডের মাধ্যমে আমরা নাম্বার দিব, সেই নাম্বারগুলো থেকে কিন্তু আপনারা নিজের ইচ্ছে মতো অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করতে পারবেন। আরেকটা জিনিস, যাদের অরেঞ্জ ক্যারিয়ার অ্যাকাউন্ট নাই, আপনারা যদি মনে করেন ভাই আমরা আসলে পার্সোনালি অ্যাকাউন্ট নিয়ে কাজ করতে যাচ্ছি, সো আমাকে নক দিবেন। আমি কিন্তু অরেঞ্জ ক্যারিয়ার অ্যাকাউন্ট অ্যাক্টিভ কল অ্যাক্টিভ অ্যাকাউন্ট, যেই অ্যাকাউন্টের মাধ্যমে আপনি কাজ করতে পারবেন, এরকম অ্যাকাউন্ট কিন্তু আমি বর্তমানে সেল করতেছি। অনেক ইউজার কিন্তু যাদের পার্সোনাল অ্যাকাউন্ট রয়েছে, যারা আমার কাছে সেল করতে আসে, আমি তাদের কাছ থেকে নিয়ে ইউজারদের মাধ্যমে ইউজারদের কাছে আর কি সেল করে দিচ্ছি। ঠিক আছে, সো আপনাদের যাদের প্রয়োজন হবে অবশ্যই নক দিবেন। আমি অবশ্যই আপনাদেরকে ম্যানেজ করে দেওয়ার চেষ্টা করবো অরেঞ্জ ক্যারিয়ার অ্যাকাউন্ট, আপনি যদি পার্সোনালি নিয়ে কাজ করতে চান। তবে অরেঞ্জ ক্যারিয়ার অ্যাকাউন্টটা কিন্তু কিছুদিন আগে বাই সেল হতো না, আর যখন হচ্ছে সিএলআই কাজ করতে, এখন বর্তমানে সিএলআই কাজ করতেছে না। দ্যাটস ওই পুরাতন যে অ্যাকাউন্টগুলো রয়েছে সেই অ্যাকাউন্টগুলোর একটু ডিমান্ড হাই হয়ে গিয়েছে, কারণ সিএলআই অপশনটা কাজ না করার ফলে আসলে ভয়েস শোনা লাগতেছে। অরেঞ্জ ক্যারিয়ার অ্যাকাউন্টের ভিতরে আসলে ভয়েস আসতেছে, কল আসতেছে ডিরেক্ট। এই কলটা ওপেন করে কোডটা শোনা লাগতেছে। ওই কোডটা শোনার পরেই কিন্তু আপনি মূলত টেলিগ্রাম অ্যাকাউন্টটা সাকসেসফুল ভাবে ক্রিয়েট করতে পারবেন। সো চলুন, আসলে আমরা এখানে দেখতে পারতেছেন একটা নাম্বার অলরেডি একটু ক্রিয়েট করে ফেলেছি। আমরা একাইনে একটা নাম্বার ট্রাই করব। সো আমরা এখানে দেখতে পারতেছি যে 3503, এখানে দেখতে পাচ্ছেন যে 3503 আমরা ক্রিয়েট করে ফেলেছি। এগাইন আমরা কি করব, আরেকটা নাম্বার ট্রাই করব। সো কি মেথড আমি ইউজ করতেছি এ টু জেড কিন্তু দেখাই দিব ভিডিওর ভিতরে। ঠিক আছে, জাস্ট প্রথমত দেখেন আমাদের মেথডটা ওয়ার্ক করে কিনা। আমাদের মেথডটা কিন্তু 100% ওয়ার্ক করবে ভাই। সো আপনারাও কিন্তু এভাবে অবশ্যই আমি যেভাবে বলবো এভাবে করবেন, 100% ওয়ার্ক করবে। আপনাদের অনেকেরই কিন্তু ওয়ার্ক করে না এসএমএস পিচাই, আপনারা আসলে ঠিকঠাক ভাবে মেথডটা ইউজ করতে পারেন না। দ্যাটস ওয়াই এই ফি প্রবলেমটা আপনাদের দেখা দেয়। সো আমি যেভাবে বলবো এভাবে আপনারা, এই যে দেখতে পারতেছেন আমাদের কিন্তু সাকসেসফুল ভাবে কিন্তু কলটা সেন্ড হয়েছে। এখন কথা হচ্ছে কলটা কিন্তু রিসিভ হয়নি, রিসিভ হইলে একটা সাউন্ড হইতো। সো কলটা এখনো রিসিভ হয়নি আমাদের প্যানেলের ভিতরে। সমস্যা নেই, ট্রাফিক স্লো হওয়ার কারণে অনেক সময় একটা দুইটা কল মিসিং হয়। নো প্রবলেম, আমরা অ্যাগাইন আরো একটা নাম্বারে কল সেন্ড করব এবং আমরা আসলে দেখব যে কোন নাম্বারটাতে আমাদের এখানে কলটা রিসিভ হয়। ঠিক আছে, সো এটাতেও ডিরেক্ট কল গেছে, সো এটা বাদ। আমরা অ্যাগাইন আরো একটা নাম্বার নিব এখান থেকে। এই যে নাম্বারটা নিয়ে নিলাম, নেওয়ার পরে আমরা এখান থেকে এখানে দেখতে পাচ্ছি নেক্সট অপশনে ক্লিক করলাম, মেইল চাচ্ছে। সো আমরা একই মেইল কিন্তু আমাদের একটা মেইল দিয়ে কিন্তু অনেকগুলা জেনারেটর মেক করে নিয়েছি। আসলে একটা মেইল দিয়ে 5000 মতো মেইল আমরা বানাই নিছি এবং ওই 5000 মেইল দিয়েই কিন্তু একটা মেইল দিয়েই আসলে 5000 মেইলের কাজ আমরা চালাই নিতে পারবো। ঠিক আছে, সো একটু ওয়েট করতে হবে আমাদেরকে, দেখি আসলে কোটা রিসিভ হয় নাকি। ট্রাফিকটা মেবি স্লো হয়ে গিয়েছে, সমস্যা নেই। আমরা লাইভে আপনাদেরকে দেখাই দেওয়ার চেষ্টা করবো যে কিভাবে আপনারা ভিয়েতনামের অ্যাকাউন্টগুলা সাকসেসফুল ভাবে ক্রিয়েট করবেন। ভিয়েতনামের প্রাইসটা কেমন আছে আসলে আমি চেক করি নাই। সো প্রাইস যদি কম থাকে সেক্ষেত্রে অ্যাকাউন্টগুলো আপনারা হোল্ড করতে পারেন বর্তমানে ক্রিয়েট করে, যখন প্রাইসটা একটু আপ হবে তখন আপনারা মার্কেটে সেল আউট করে দিবেন। এবং সেল করার জন্য কিন্তু অনেক অথেন্টিক বট রয়েছে, যেই বটগুলো কিন্তু আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে মাঝে দিই। যেই বটগুলো থেকে আমরা অ্যাডভান্স পেমেন্ট পাই ইউজারদের জন্য, ইউজাররা যে সকল অ্যাকাউন্টগুলো দিবে সেই সকল অ্যাকাউন্টগুলোর জন্য আমরা যখন অ্যাডভান্স পেমেন্ট পাই তখনই কিন্তু আমরা সেই সকল বটগুলো আমাদের চ্যানেলের ভিতরে দেওয়ার চেষ্টা করি। সো সেই সকল অ্যাকাউন্টগুলোর ভিতরে দিলে কিন্তু আপনার পেমেন্ট পাওয়ার চান্স আসলে 99% বেড়ে যাবে। এবং অনেক স্ক্যাম বট রয়েছে যেগুলো আসলে
ঠিকঠাক ওয়েতে কিন্তু পেমেন্ট করে না। অ্যাকাউন্ট কিন্তু ইউজারদের অনেক অ্যাকাউন্ট মেরে দেয়। আচ্ছা, আমরা একটু ট্রাই করি, কয়েকটা নাম্বার আমরা ট্রাই করি। আরেকটা কথা, অনেকে ধৈর্য হারিয়ে ফেলেন এই ধরনের কাজগুলো করতে। সো ভাই, একটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে, ফ্রিতে যেহেতু আর্নিং দিতেছে, কষ্ট কিন্তু আমাদেরকে করতেই হবে ভাই, একটু ইফোর্ট কিন্তু দিতে হবে। ইফোর্ট ছাড়া কিন্তু দুনিয়াতে আসলে কোনো কিছুই পাওয়া পসিবল না। সো আপনাকে অবশ্যই ইফোর্ট দিতে হবে। ইফোর্টের বিনিময়েই কিন্তু এই যে দেখতে পাচ্ছেন, অনেকের ফি চাই, 1-2টা ফি চাই, নেক্সট কিন্তু ট্রাই করেন। আমার 3টা-4টা পর কল ঢুকলো, বাট কি হলো, এখানে ফি চাইতেছে আমাদের, ঠিক আছে? সো আমরা এখন কি করব, এখন এই দেখতে পারতেছেন, এখানে এতগুলো নাম্বারের ভিতর থেকে আমরা কয়টা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারছি আপনাদেরকে আমি দেখাই। এখানে কল হিস্টোরিতে গেলে আপনারা দেখতে পারবেন। এখানে দেখতে পারতেছেন এই যে ভিয়েতনামে 3টা অ্যাকাউন্ট আমি ক্রিয়েট করছি মাত্র। দেখতে পাচ্ছেন? মাত্র 3টা অ্যাকাউন্ট ক্রিয়েট করছি এতগুলা নাম্বারের থেকে। সো আমি এখন যেই নাম্বারগুলো এখানে রয়েছে সেই নাম্বারগুলো আসলে এখান থেকে আমি রিমুভ করে দিব। এখান থেকে আমি নাম্বারগুলো রিমুভ করে দেই। নাম্বারগুলো রিমুভ করে দেন হচ্ছে কি করব, নতুন রেঞ্জের যে নাম্বার রয়েছে, মানে ওই সেম রেঞ্জে নতুন নাম্বার আমরা অ্যাড করব। ঠিক আছে? অ্যাড করে দেন হচ্ছে আমরা দেখাবো আপনাদেরকে। সো আমি এখান থেকে আমি আমার হচ্ছে আরেকটা ফোনে এটা লগইন আছে প্যানেলটা। সো আমি সেখান থেকে এটা অ্যাড করে নিতেছি। এই যে আমি অ্যাড করে নিতেছি। আচ্ছা, অ্যাড করা হয়ে গিয়েছে আমাদের অ্যাড করা হয়ে গিয়েছে। সো এখন আমরা অ্যাগাইন এই রেঞ্জের মাধ্যমেই কিন্তু কাজটা কমপ্লিট করার চেষ্টা করব, মানে অ্যাকাউন্টটা ক্রিয়েট করার চেষ্টা করবো। আরেকটা কথা, আপনারা অনেকেই কিন্তু অ্যাক্টিভ রেঞ্জ পান না, অনেকে রেঞ্জ বের করতে পারেন না। সো আপনারা আমাদের চ্যানেলে জয়েন থাকবেন, আমরা কিন্তু অ্যাক্টিভ রেঞ্জ আপনাদেরকে মাঝেই দেওয়ার চেষ্টা করব। যখন আসলে আমরা বিজি থাকবো না, ফ্রি থাকবো, তখন কিন্তু আমরা লাইভে এসে আপনাদেরকে প্রবলেমগুলো সলভ করে দিব। ইভেন আপনাদেরকে আমরা রেঞ্জ দিব, মেথড দিব, A to Z সবকিছুই দিব। জাস্ট আপনারা কি করবেন, আমাদের চ্যানেলটাকে ফলো করবেন। সো এখন আমরা অ্যাগাইন অ্যাকাউন্ট ক্রিয়েট করার চেষ্টা করব এবং দেখবো আসলে আমরা কলটা রিসিভ করি নাকি। যদি আমরা কলটা রিসিভ না করি, সেক্ষেত্রে আমরা নতুন আরো একটা রেঞ্জ নিয়ে ট্রাই করে দেখব। এই সকল কাজগুলো কিন্তু একটু সময় সাপেক্ষে ভাই, যেহেতু এই ধরনের অ্যাকাউন্টগুলো আমরা ইনস্ট্যান্টলি সেল আউট করতে পারতেছি মার্কেটের ভিতরে। এই যে আরো একটা নাম্বার নিলাম, কিন্তু এটা ফি চাইলো। সো এখান থেকে অ্যাগাইন আরো একটা নাম্বার নিয়ে আমরা ট্রাই করব। এবং অনেক সময় কিন্তু দেখতে পারবেন আসলে নতুন অ্যাকাউন্টগুলো হয়, মানে যে সকল নাম্বারগুলোতে অ্যাকাউন্ট নাই সেই সকল নাম্বারগুলোতেই কিন্তু অ্যাকাউন্টগুলো ক্রিয়েট হয়, বাট ওল্ড নাম্বারগুলোতে কিন্তু আসলে অ্যাকাউন্টগুলো হয় না। মানে যে সকল নাম্বারে অলরেডি অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়েছে, সেই অ্যাকাউন্টগুলোতে কিন্তু অ্যাকাউন্টগুলো হয় না, এই জন্য ফি চাই। ঠিক আছে? এই ফি প্রবলেমটা দেখে অনেকে হতাশ হয়েছে যে কেন ফি প্রবলেমটা আসতেছে, আসলে আমাদের মেথড ওয়ার্ক করতেছে না বা কাজ করতেছে না। আপনি 5 থেকে 10টা নাম্বার যখন ট্রাই করবেন, তখনই কিন্তু আপনি বুঝতে পারবেন যে আসলে আপনার মেথডটা ওয়ার্ক করতেছে নাকি। ঠিক আছে? আরেকটা জিনিস আমরা দেখি, আসলে আমাদের ভিপিএনটা কানেক্ট আছে নাকি। এখানে ভিপিএনটাও কিন্তু কানেক্ট আছে, সবকিছুই ঠিকঠাক আছে। তারপরও আমাদের পরপর 2টা নাম্বারে অ্যাগাইন ফি চাইলো। আমরা অ্যাগাইন ট্রাই করব। যদি এটাতে কাজ না হয়, সেক্ষেত্রে আমি জাস্ট মেথডটা আপনাদেরকে বলে দিব। মেথডটা বলে যখন আমরা নতুন রেঞ্জ পাবো, আমাদের চ্যানেলের ভিতরে নতুন রেঞ্জ যখন আমরা দিব, তখন আপনারা কি করবেন, এই হচ্ছে অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করার চেষ্টা করবেন, রেঞ্জগুলো আপনাদের প্যানেলের ভিতরে অ্যাড করে। ঠিক আছে? সো দেখি আসলে কি হয়। এই যে ফি সমস্যা, এটা মেবি রেঞ্জের সমস্যা হয়েছে। সো আমরা অ্যাগাইন নতুন একটা রেঞ্জ যদি খুঁজে পাই, সেক্ষেত্রে নিয়ে আসতেছি। না হলে ভিডিও যেহেতু মেক করতেছি, রেঞ্জ খোঁজাতে একটু সময় সাপেক্ষের বিষয়। সো রেঞ্জ না পাইলে আমরা ভিডিওর ভিতরে মেথড দেখাই দিব। নেক্সটে যখন আমরা আমাদের চ্যানেলের ভিতরে ভিয়েতনামের কোনো রেঞ্জ দিব, আপনারা এই সেম মেথডে কাজ করবেন, 100% ওয়ার্ক করবে। সো অলরেডি কিন্তু এখানে দেখতে পারতেছেন একটা নাম্বারে কলটা ঢুকছে অ্যান্ড আমাদের কলটা কিন্তু রিসিভ হয়েছে। ঠিক আছে? সো আমরা আসলে এখানে আমাদের যেখানে লগ ইন আছে, অনেক সময় কিন্তু আইফোন দিয়ে ভিডিও করতেছি, আইফোনের একটা সমস্যা আছে। সেটা হচ্ছে আমি পরে বলতেছি, আগে কলটা আমরা ওপেন করি। এই যে কলটা কিন্তু দেখতে পাচ্ছেন রিসিভ হয়েছে, এখানেও চলে এসছে। সো কলটা আমরা ওপেন করলাম। Tu código es 3, 5, 7, 4, 5,
আচ্ছা, এখানে কিন্তু আমাদের দেখতে পারলেন যে কোডটা সাকসেসফুল ভাবে বললো। এবং আরেকটা জিনিস, এই যে স্প্যানিশ ভাষাতে কিন্তু এই কোডটা আমাদেরকে বলছে, অনেকে কিন্তু স্প্যানিশ ভাষাটা বোঝেন না। আসলে স্প্যানিশ ভাষাতে যে কোডগুলো বললো আসলে এগুলার মানে কি ইংরেজি ভাষাতে, সেটাও আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে একটা পোস্ট করে দিব। সেই পোস্টটা কিন্তু দেখলেই আপনারা বুঝতে পারবেন যে আসলে কুয়াত্রো মানে কি। কুয়াত্রো মানে হচ্ছে 4 এবং সিনকো মানে হচ্ছে 5, 6 মানে 6। আমি ভিডিওর ভিতরে বলে দিই, সেক্ষেত্রে আপনারা প্রত্যেকে কিন্তু বুঝে নিতে পারবেন আসলে কোনটার মানে কি। আমার হচ্ছে এটা সেভ করা আছে, আমি আপনাদেরকে এটা দেখে দেখে বলে দিতেছি। যারা আসলে স্প্যানিশ ভাষাতে অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করবেন ল্যাঙ্গুয়েজে, আপনাদের ফোনের ল্যাঙ্গুয়েজ যখন স্প্যানিশ দিবেন, প্যানেলের ভিতরে কিন্তু কোডটাও স্প্যানিশ ভাষাতে বলবে। এবং স্প্যানিশ ভাষাতে যখন আপনারা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, সেটা কিন্তু ফ্রোজেন যাওয়ার চান্সটা একটু কমে যাবে, ঠিক আছে? সো আমি আপনাদেরকে বলে দিচ্ছি ভিডিওর ভিতরে, আপনারা এটা অবশ্যই মনে রাখবেন। তারা বলবে এখান থেকে কোডটা যখন আপনি ওপেন করবেন, মানে প্লে করবেন ভয়েসটা, বলবে 0। 0 মানে হচ্ছে সেরো বলে, ছ্যারো বলে তারা। ছ্যারো মানে হচ্ছে 0, মানে 0, বাংলাতে 0, ইংরেজিতে হচ্ছে 0। সো উনো, উনো যখন বলবে তখন ভাববেন 1। উনো মানে হচ্ছে 1, দোস মানে 2, tres মানে 3, cuatro মানে 4, cinco মানে 5, seis মানে 6, siete মানে 7, ocho মানে 8 এবং nuevo, nuevo, nuevo যখন বলবে, nueve বলবে তখন হচ্ছে 9। ঠিক আছে? এখন আমরা কি করব, একটা ওয়েবসাইট থেকে আমরা এখান থেকে দেখতে পারতেছেন যে ভিয়েতনামের কিছু নাম নিয়ে নিচ্ছি। আসলে ভিয়েতনামের প্রাইসটা একটু কম নাকি আমি জানি না। আসলে আমি জাস্ট হচ্ছে একটু ফ্রি হইছিলাম, দেন হচ্ছে একটা রেঞ্জ ট্রাই করতে করতে এই রেঞ্জটা আমরা পেয়ে গেছি। দেন হচ্ছে ভিডিওটা মেক করা শুরু করে দিচ্ছি। সারাদিন আসলে একটু ব্যস্ত থাকার কারণে কিন্তু কোনো প্রকার ভিডিও মেক করতে পারি নাই। দ্যাটস ওয়াই এই ভিডিওটা আমি ইনস্ট্যান্টলি মেক করা শুরু করে দিচ্ছি, ঠিক আছে? সো আপনারা একটু প্রাইসটা একটু মার্কেটে চেক করে নেবেন। অন্যান্য যে বটগুলো রয়েছে, আপনারা যে সকল বটগুলোতে আসলে এগুলো সেল করেন। সো এখানে আমি একটা কি করব, আমার ফোনে তোলা যে কোনো একটা পিকচার এখানে দিয়ে দিব। আমার নিজের একটা পিকচার আমি এখানে দিয়ে দিতেছি। এই যে এখানে দেখতে পারতেছেন, এই যে এটা আমি দিয়ে দিলাম। সো দেওয়ার পরে আমার কাজটা কিন্তু ডান। আপনারা যদি চান পারেন একটা ওটিপি গ্রুপে আপনারা জয়েন করে নেবেন আপনাদের অ্যাকাউন্টের মাধ্যমে। সেক্ষেত্রে কিন্তু অ্যাকাউন্টটা ফ্রোজেন যাওয়ার চান্সটা একটু কম হবে। যে সকল গ্রুপের ভিতরে সেকেন্ডে আসলে কোড আসে, সেই সকল ওটিপি গ্রুপের ভিতরে আপনারা জয়েন করে নেবেন। সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাকাউন্টটা ফ্রোজেন যাওয়ার চান্সটা 95% কমে যাবে। সো এভাবে আপনারা আনলিমিটেড অ্যাকাউন্ট করতে থাকেন। এবং সেটআপটাই আসলে বলতে আমি ভুলে গিয়েছিলাম। সো সেটআপটা করার জন্য আপনারা কি করবেন, আপনাদের ফোনের টাইম জোন, রিজন কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই। তবে যাদের ফোনে অতিরিক্ত ফি চাইবে, কোনো প্রকার কাজই করবে না, তারা কি করবেন, টাইম জোনটা দিবেন হচ্ছে ভিয়েতনাম, এবং যেই কান্ট্রির কাজ করবেন সেই কান্ট্রির সবসময় রিজন দেওয়ার চেষ্টা করবেন। এবং আপনাদের ফোনের ল্যাঙ্গুয়েজটি স্প্যানল দিয়ে ট্রাই করবেন। স্প্যানল দিয়ে কিন্তু ফিটা অনেক কম চাই। এবং আরেকটা বিষয়, সেটা হচ্ছে কোন ভিপিএন দিয়ে আপনারা কাজ করবেন। আপনারা প্রত্যেকে নর্ড ভিপিএনটা দিয়ে কাজ করবেন। এখানে দেখতে পারতেছেন নর্ড ভিপিএনটা কিন্তু আমি ইউজ করতেছি, এবং এখানে দেখতে পাচ্ছেন হ্যাশট্যাগ 43 নাম্বারটা আমি ইউজ করতেছি। সো আপনারা যে কোনো একটা হ্যাশট্যাগ ইউজ করলেই হবে, সমস্যা নেই। সো ভিয়েতনাম আপনারা রিজন দিবেন, সবকিছু দিবেন। এবং যারা আইফোন ইউজ করেন তাদের কিন্তু কোনো প্রকার এখানে কিন্তু হচ্ছে রিজন এবং টাইম জোন এগুলো চেঞ্জ না করলে চলবে। সো এভাবে আপনারা প্রত্যেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করেন এবং অ্যাকাউন্টগুলো বোর্ডের মাধ্যমে সেল করে প্রফিট গেইন করেন। প্রাইস কম থাকলে অ্যাকাউন্টগুলো হোল্ড করেন। এবং A to Z প্রয়োজনের জন্য অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটাকে ভিজিট করেন। ধন্যবাদ সবাইকে।